আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাবুন ফি সালাতিত তারাবিহ ওয়া আহকামিহা। এই অধ্যায় হচ্ছে তারাবির নামাজ এবং তার আহকাম সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে বিভিন্ন মাসলা মাসাইল তারাবি সংক্রান্ত এতে বর্ণনা করা হবে। লেখক বলছেন যে রমজানুল মুবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আমাদের জন্য দিয়েছেন। মিম্মা শারাআহু নবিয়ুল হুদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাদান আল মুবারক সালাতুত তারাবিহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হিদায়াতের নবী, তিনি রমজান মুবারক মাসে আমাদেরকে তারাবির নামাজ শরীয়তে দিয়েছেন, শরীয়ত সম্মত করেছেন। ওয়াহিয়া সুন্নাতুল মুআক্কাদা, তার হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তার হুকুম হচ্ছে যে তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, মানে এমন সুন্নাত যার তাকিদ করেছেন, উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মিয়াত তারাবিহ লিআন্না আন-নাসা কানু ইস্তারিহুনা ফিহা বাইনা কুল্লি আরবা'i রাকাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারাবি বলা হতো না, পরবর্তীকালে তারাবির নাম বলা হয়েছে। লেখক বলছেন সুম্মিয়াত তারাবিহ, তারাবির নাম রাখা হয়েছে। কখন নাম রাখা হয়েছে লেখক বলেননি, জেনে রাখা ভালো যে তারাবির নামটি পরবর্তীকালে এসেছে। সাহাবায়ে কেরামদের জামানায়, আল্লাহর নবীর ইন্তেকালের পরে অথবা তাবেঈনদের জামানায় তারাবিহ বলতে শুরু করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোন একটি শব্দ তারাবি বলে পাবেন না। তাতে কিয়ামে রমাদান পাবেন, কিয়ামুল লাইল পাবেন, সালাতুল লাইল পাবেন, রাতের নামাজ পাবেন। এই তিনটি শব্দ পাওয়া যায়। আর আরেকটি শব্দ কোরআনে রয়েছে তাহাজ্জুদ, মানে ঘুম ত্যাগ করে নামাজ পড়া, রাতের নামাজ, একে তাহাজ্জুদ বলা হয়। যে কোনো রাতের নামাজকে তাহাজ্জুদ বলা হয়। প্রথমে এখানে একটি মাসলা জেনে নেওয়া ভালো, তারাবির নামাজে প্রবেশ করার আগে বা তারাবির নামাজের আলোচনা শুরু করার আগে, যে তারাবি এবং তাহাজ্জুদ এই দুটি নামাজ না এক নামাজ, এই নিয়ে মতানৈক্য রয়েছে, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে আলেমরা একমত হতে পারেনি। একদল বলছেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা আলাদা দুই নামাজ, আর আরেক দল বলছেন যে না, দুটি একই নামাজ, শুধু নামের পার্থক্য, শুধু নামের পার্থক্য, প্রতি শব্দ কিন্তু বস্তু একই। একটি বস্তুর বিভিন্ন নাম, একটি জিনিসের বিভিন্ন নাম। তাহলে দুইটি যখন মত হয়ে গেল, ইখতিলাফ হয়ে গেল, সহি কোনটি এটি জানতে হয়। সহি হচ্ছে যে তারাবি তাহাজ্জুদ একই নামাজ। তারাবি তাহাজ্জুদ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। তাহলে পাঁচটি নাম বললাম: তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান আর সালাতুল লাইল। কোন কোন হাদিস আছে কাইফা কানা সালাতুহু বিল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন হতো, সালাতুল লাইল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ সালাতুল লাইল বলে আখ্যায়িত করেছেন। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ তোমরা দুই দুই করে পড়বে, সালাতুল লাইল হাদিস আসলো। কিয়ামে রমাদান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানে কিয়াম করবে, কামা রমাদান, কিয়ামে রমাদান বলা হলো। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইল এখানে কিয়ামুল লাইল বলে আখ্যায়িত, রাতের কিয়াম, রাতের নামাজ বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে কোরআন এবং হাদিসে প্রত্যেকটা নাম পাওয়া গেল, তারাবির নাম ছাড়া, তারাবির নাম ছাড়া। তাহাজ্জুদ, তাহাজ্জুদের দলিল বলে দিই, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে হে নবী তুমি তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা, হুজুদ মানে নওম, ঘুম, আর তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা। তো রাতের নামাজে ঘুম ত্যাগ করেই পড়তে হয়, সেই জন্য তাহাজ্জুদকে তাহাজ্জুদ বলা হয়। তাহলে এই পাঁচটি নামের চারটি হাদিসে আসলো বা কোরআনে আসলো, তাই না? এছাড়া আরো দলিল রয়েছে, একটা একটা করে দলিল প্রত্যেকটার ক্ষেত্রে বললাম। তারাবির নামটি পরবর্তীকালে এসছে, কেন এসছে সেই নামেরও কারণ বলে দিই। তারাবি শব্দটি হচ্ছে জামা, বহু বচন হচ্ছে তারবিহাতুনের, তারবিহাতুন। তারবিহাতুন শব্দটি রাহা থেকে এসছে। রাহা মানে বিশ্রাম, হ্যাঁ, বা বিরতি বলে না, ইস্তেরাহা আজকাল বলা হচ্ছে যে বিশ্রামাগারকে। হ্যাঁ, তারপরে আপনার রাহা, রেস্ট চাও, হ্যাঁ, আরাম করতে চাও। তো এই রাহা শব্দটি আজকাল এরা মাতৃভাষাতে ব্যবহার করছে। আমেল যে কাজ করে না, একটু গাফিল, হ্যাঁ, আল্লাহ তুল তবকা রাহা, তবকা রাহা মানে তুমি শুধু আরামই চাও। তো রাহা থেকে এসছে তারবিহাতুন, আর তারবিহাতুনে যেমন হচ্ছে তারাবিহ, মানে বিশ্রাম করা, বিরতি দেওয়া, আরাম করা, এইসব অর্থ। তো তারাবির এই নামাজের নাম আবার আরাম করা কেমন করে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, সালাফে সালেহিন, তাবেঈনরা, তারা দীর্ঘ রাত ধরে, কয়েক ঘন্টা ধরে নামাজ পড়তেন, কি সারা রাত পার করে দিতেন নামাজ পড়তে পড়তে। তাহলে এর নামে আবার আরাম করা কেমন করে হইলো? এই জন্য নাম হইলো যে তারা প্রত্যেক 4 রাকাতের পরে আরাম করতেন,
কেউ পানি পান করছেন, কেউ কাজে হাজাত করতে যাচ্ছেন, আর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে গেছেন, একটু আরাম করে নিচ্ছেন, তারপরে আবার দাঁড়িয়ে লম্বা নামাজ শুরু করতেন, যার ফলে এর নাম হয়েছে তারাবিহ। তাহলে সবগুলি নাম জানতে পারলেন। কি বললাম যে সহি হচ্ছে যে তারাবিহ এবং তাহাজ্জুদ, তারাবিহ এবং তাহাজ্জুদ একই জিনিস, নাম শুধু আলাদা আলাদা। রমজানে যখন সেটা পড়া হবে রমজানের রাতে, তখন ওর নাম একটা খাস নাম হয়ে যায়, আর সারা বছর ওর একটা আম নাম আছে, সাধারণ নাম আছে। জি, কালের সময়ের পার্থক্যের কারণে রমজান মাসের রাতে যখন পড়া হয় তখন ওর নাম তারাবিহ, লোকেরা জানে, ফুকাহায়ে কেরামরা জানে এটাকে তারাবিহ বলে। রমজান মাসের রাতের নামাজটাকে কি বলা হয়? তারাবির নামাজ। তারাবিহ আসলে আমরা ওটাকে হালকা করে তারাবি তারাবি করি, কিন্তু আসলে তারাবিহ। আর সারা বছরের রাতের নামাজকে বলা হয় তাহাজ্জুদ। সারা বছর ঘুম ত্যাগ করে রাত্রে কিছু অংশ নামাজ পড়ে, এর নাম হচ্ছে তাহাজ্জুদ। আম শব্দ এটা, সারা বছরে যে নামাজ পড়া হয় রাতে তার নাম তাহাজ্জুদ, রমজানে হোক অন্য মাসে হোক। কিন্তু মানুষ জেনে গেছে যে রমজান মাসের নামটা হচ্ছে, নামাজের নাম হচ্ছে তারাবি, আর অন্যান্য মাসে হচ্ছে তাহাজ্জুদ, কিন্তু জিনিস একটাই, আলাদা আলাদা নয়। আলাদা আলাদা হলে যারা বলেছেন আলাদা আলাদা, তাদেরকে তাহলে তারা ডবল পড়তে চায়, তারা তারাবি আলাদা তাদের কাছে আর তাহাজ্জুদ আলাদা। সুতরাং তারা রমজান মাসে তারাবিও পড়ে আর তাহাজ্জুদও পড়ে, যারা তাদের তাহাজ্জুদ বুঝা, বুঝতে পেরেছেন? চলে আসে তারপরে রাতে তাহাজ্জুদ পড়ে, যে কোনো সময় ঘরে পড়ুক আর বাইরে পড়ুক। কিয়ামুল লাইল আর কিয়ামে রমজান ওই রকমই। কিয়ামুল লাইল মানে রাত্রের নামাজ, সারা বছরের নামাজের নাম, রাত্রের নামাজের নাম। আর কিয়ামে রমজান রমজান মাসের, যার নাম অপর নাম তারাবি, তার সাথে খাস হয়ে গেল যখন মান কামা রমজান, হাদিসে এসেছে রমজান মাসের কিয়াম, রমজান মাসের রাতের ওই ইবাদত। সালাতুল লাইল এটা আম শব্দ, সালাতুল লাইল রমজান মাসের রাতের নামাজকে বলা হয়, আর সারা বছরের রাতের নামাজকেও সালাতুল লাইল রাতের নামাজ বলা হয়। এই পাঁচটি নাম মনে থাকবে। ওয়াহিয়া সুন্নাতুল মুআক্কাদা, এই রমজান মাসের তারাবি যেটি, সেটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, লেখক বলছেন। অন্য মাসের সালাতুল লাইল সুন্নাতে মুআক্কাদা নয়। যারা সুন্নাতে মুআক্কাদা বলেছে একে, অন্য মাসের রাতের নামাজকে সুন্নাতে মুআক্কাদা তারা বলেনি। তবে সর্বোত্তম সুন্নাত, যতগুলি নওয়াফিলের মধ্যে সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আছে, সবগুলি সুন্নাতের মধ্যে সবচেয়ে উত্তম এবং ফজিলতের সুন্নাত রাতের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে সালাতুল দুহা, চাষতের নামাজও আছে, সালাতুল ইশরাকও আছে, আর সুন্নাতে রাতিবাও আছে, অন্যান্য কিছু অতিরিক্ত নামাজও আছে। সবগুলির মধ্যে সবচাইতে আফজালুস সালাতে সালাতুল লাইল, একটি হাদিস আছে, সবচাইতে উত্তম নামাজ বাদাল ফারিজা, ফরজ নামাজের পরে হচ্ছে সালাতুল লাইল। এই হাদিসে সালাতুল লাইল নামটি আসলো রাতের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, একটি মত আছে যে আল্লাহর নবীর জন্য তাহাজ্জুদ ফরজ ছিল সারা বছর, কিন্তু উম্মতের জন্য সেটি অতিরিক্ত সুন্নাত বা নফল নামাজ, কিন্তু তা সুন্নাতে মুআক্কাদা নয়, মানে তাহাজ্জুদ। সুন্নাত তারাবিহ, তারপরে বলছেন তারাবিহকে তারাবিহ বলা হয়েছে কেন? লিআন্নান নাসা কানু ইস্তারিহুনা, কারণ লোকেরা আরাম করত, ইস্তারিহুনা ইস্তিরাহা থেকে আরাম করত, ফিহা ওই নামাজে, বাইনা কুল্লি আরবা রাকাত, প্রত্যেক 4 রাকাতের মাঝখানে, প্রত্যেক 4 রাকাতের মাঝখানে তারা আরাম করতেন, লোকেরা আরাম করতেন। লেখক বলেনি যে সাহাবারা আরাম করতেন, তাহলে বোঝা গেল এই আমলটি পরে শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পড়তেন, হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি দিতেন, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে লেখক আমভাবে বলেছেন। পরবর্তীকালে যখন বিশেষ করে সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন আরো বেশি আরামের প্রয়োজন হয়েছে তাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় সংখ্যা বাড়ানো হয়নি, ওই 8-3-11 রাকাতই ছিল। তো 11 রাকাত নামাজে মধ্যখানে যদিও বসলে, কিন্তু এত ক্লান্তি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি সেটাকে 20 করে দেওয়া হয়, সেটাকে যদি 30 করে দেওয়া হয়, সেটাকে যদি 40 করে দেওয়া হয়, যেমন 40 পর্যন্ত 41 পর্যন্ত আমল ছিল, এরকম যদি করা হয় তো স্বাভাবিক 40 রাকাত আর সারা রাত ধরে যদি পড়তে হয়। আজকালকার নামাজ নয়, এই নামাজের সাথে সেই নামাজের কোয়ালিটির কোনো সম্পর্ক নেই, কোয়ালিটি নেই আজকালকার নামাজের। শুধু সংখ্যা থেকে গেছে এক শ্রেণীর মযহাবপন্থীদের মধ্যে, যে আমরা 20কে ধরে নিব, ছাড়বো না, কিন্তু কোয়ালিটি নেই নামাজের। তো তাবেঈনদের যুগে বা তাবেঈনদের যুগে সংখ্যা বাড়ালেও কোয়ালিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানারই কোয়ালিটি ছিল, মানে লম্বা নামাজি হইতো। প্রত্যেক 4 রাকাতের পরে তারা আরাম করতেন। লিআন্নাহুম কানু ইউতিলুনা, আরামের কেন প্রয়োজন? আজকাল কেন আরামের প্রয়োজন হয় না? তারপরে আজকাল একটু থামে, মানে ওই সুন্নাত থেকে একটু টিকিয়ে রাখার জন্য 4 রাকাত পড়ার পর একটু থামে না? হ্যাঁ, আর এই দেশে থামে একটু পানি খাচ্ছে। হ্যাঁ, এই মসজিদে তো মাশাআল্লাহ পানি রাখা আছে, পানি খাওয়ার প্রয়োজন না হইলেও একটু করে পানি নিচ্ছে মানুষ। তো সেই যুগে
সালাফদের যুগে লিআন্নাহুম কানু ইউতিরুনা আস-সালাহ, তাদের আরামের প্রয়োজন এই জন্যই ছিল যে তারা নামাজকে অত্যন্ত লম্বা করতেন, দীর্ঘ করতেন। দীর্ঘ নামাজ হওয়ার কারণে 4 রাকাত পর পর আরামে তাদের প্রয়োজন ছিল। আচ্ছা, এই নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? বাড়িতে পড়া উত্তম। তারাবির নামাজ, তাহাজ্জুদের কথা বলছি না। তাহাজ্জুদের নামাজ মানে সারা বছরের যে নামাজ রয়েছে, রমজান ছাড়া অন্য মাসের নামাজ। রমজান ছাড়া অন্য মাসে যারা তাহাজ্জুদে অভ্যস্ত, তাদের এই কিয়ামুল লাইল বা রাতের নামাজ সালাতুল লাইল এটা বাড়িতে যত গোপনে পড়বে তত উত্তম, এতে কোনো সন্দেহ নেই, ইখতিলাফ নেই। কিন্তু রমজান মাসের তারাবি যার নাম কিয়ামে রমাদান, এটি মসজিদে পড়া উত্তম, জামাত সহকারে পড়া উত্তম। তবে এর ব্যতিক্রম বলা যেতে পারে, যদি বাড়িতে নিজের পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে মসজিদের চাইতেও সুন্দর করে জামাত সহকারে পড়তে পারে, তাহলে বলা যেতে পারে যে বাড়িতে উত্তম। বহু সাহাবায়ে কেরাম বাড়িতে পড়তেন, সবাই মসজিদে পড়তে আসতেন না। কিন্তু একা একা পড়বেন, কোনদিন গাফিলতি চলে আসবে। একা পড়লে এরকমই হবে, যতই বলেন আপনি, একা পড়লে এইরকমই হবে। কিন্তু বাড়িতে যদি ভালো ব্যবস্থা থাকে আর ভালো যদি আপনার উদ্যম থাকে, আগ্রহ থাকে, সবাইকে নিয়ে জামাত করেন, তাহলে ভালো কথা। ওয়াফিলুহা জামাআতান ফিল মসজিদে আফদালু, এই তারাবির নামাজ মসজিদে আদায় করা জামাত সহকারে উত্তম, জামাত সহকারে মসজিদে পড়া উত্তম। কেন উত্তম? ফাকাদ সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসহাবিহি ফিল মসজিদে লায়ালিয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ তার সাথী সঙ্গীগণকে নিয়ে পড়েছেন মসজিদে লায়ালি, কয়েক রাত। এখানে কয়েক রাত বলেছেন, 3 রাতের কথা রয়েছে হাদিস। কয়েক রাত কেন পড়লেন? গোটা মাস কেন পড়লেন না? হ্যাঁ, সুম্মা তাআখারা আনিস সালাতে বিহিম, এই কয়েক রাত পড়ার পরে আর পড়লেন না। তাআখারা আনিস সালাতে বিহিম, তাদেরকে নামাজ পড়াতে গেলেন না, বাড়িতেই থেকে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের ঘরেই পড়লেন, বাড়িতেই পড়লেন। কি জন্য? খাউফান মিন আন তুফরাজা আলাইহিম, এই আশঙ্কায়, এই ভয়ে যে সাহাবায়ে কেরামদের উপর, মুসলিম উম্মতের উপর এই নামাজ ফরজ না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর দৃশ্য দেখে আশঙ্কা বোধ করলেন, ভয় বোধ করলেন, আর যদি ফরজ হয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। ফরজ পড়েন আজকালকার মুসলমান, শতকরা একজন মুসলমান কায়েমি নামাজ শতকরা একজন পড়ে না। 5 ওয়াক্ত কায়েম করা নামাজ শতকরা একজন পাওয়া যাবে না। তাহলে যদি রমজান মাসে তারাবি ফরজ হয়ে যেত, তাহলে কি অবস্থা হইত? রমজান মাসে ফজর পড়ে না, রাত 12টায় সাহরি খেয়ে হয়, ফজর পড়ে না। বহু মানুষ এরকম আছে। কামা সাবাতা ফিস সাহিহাইন, যেমন বুখারী মুসলিমে এই হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়লেন, যাতা লাইলাতিন, এক রাত নামাজ পড়লেন মসজিদে প্রথম। ওয়া সাল্লা বিসালাতিহি নাসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ইক্তিদা করে কিছু লোক নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম শক্ত তাগিদ ছিল না এশার নামাজের মতো, যে আসো জামাতের নামাজ পড়তেই হবে। নাসুন, কিছু লোক, হাদিস বোঝার চেষ্টা করেন। আর নাসু বলা হয়নি সমস্ত লোক, আসহাবহু একথা বলা হয়, তার সাহাবাগণ সবাই একথা বলা হয়নি। নাসুন, কতক লোক। নাকেরা যখন এইভাবে আসে মানে কিছু সংখ্যক লোক, এর অর্থ কিছু সংখ্যক লোক। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতে, আরো আগের অংশটুকু আরো স্পষ্ট করে দিয়েছে যে প্রথম দিন অল্প কিছু লোক ছিল। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, আগামী দিনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন মসজিদে। ওয়া কাসুরান নাস, সেই দিন কিন্তু লোকের সংখ্যা বেশি হয়ে গেল। হ্যাঁ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে তাকিদ করে তারাবির নামাজ মসজিদে পড়াননি সবাইকে, স্বাধীন ছেড়েছেন, বাড়িতে পড়তে পারে। তাকিদ করে যদি পড়াইতেন তাহলে প্রথম দিন থেকে সংখ্যা ওতরে থাকতো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সুন্নাতে মুআক্কাদা ছেড়ে বাড়িতে বসে থাকবেন, এটা হতে পারে না। এই জন্য লেখকের সুন্নাতে মুআক্কাদা কথার উপরে আমার যেন হাদিসের আলোকে আপত্তি আছে। আল্লাহু আলাম, হতে পারে তিনি হাম্বলি মাযহাবের আলোকে লিখেছেন। ওয়া কাসুরান নাস সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতিস সালিসা, অতঃপর তারা একত্রিত হলেন তৃতীয় রাতে। আবির রাবিআতা, বর্ণনাকারী সন্দেহ আছে, অথবা চতুর্থ রাতে। আর এটাই সঠিক যে 3 রাত পর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছিলেন। দ্বিতীয় রাতে তো লোকের সংখ্যা বাড়লই, তৃতীয় রাতে অন্য হাদিসে আছে যে এত লোক হয়ে গেল যে মসজিদ ভর্তি হয়ে গেল, জায়গায় হয় না মসজিদ নবীতে জায়গায় হয় না। সবার কানে পৌঁছে গেছে, সব হাজির হয়ে গেছে দূর দূর থেকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ পড়াচ্ছেন এবং দীর্ঘক্ষণ ধরে সাহরি পর্যন্ত প্রায়। কারণ সাহাবারা বলছেন যে বেরিয়ে গেলাম তো আমাদের ভয় হলে আর বাড়ি গিয়ে সেহরি পাবো না, সাহরি খেতে পাবো না। চতুর্থ রাতে সবাই একত্রিত হয়েছে যে নামাজ পড়বো, আর ইন্তজার আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার সাথে সাথে এই নামাজ শুরু করতেন না, এটা বোঝা গেল। এশার নামাজের সাথে সাথে শুরু করলে তো মুসল্লাতে আসেন, তো বেরিয়ে আসবেন এরকম অপেক্ষা আবার কি প্রশ্ন উঠে, বুঝতে পারছেন কিনা? ফালাম ইয়াখরুজ ইলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন না। এর দ্বারা বোঝা গেল
যে এশার ফজর নামাজ পড়ে সুন্নাতে রাতিবা পড়ে অথবা সুন্নাতে রাতিবা বাড়িতে বাসায় গিয়ে পড়বেন ইমাম সাহেব, চলে যদি যান, কিছুক্ষণ পরে যদি আসেন 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা, আর যদি জানা থাকে মুক্তাদিদের কোনো অসুবিধা নেই। আজকাল লোকজনের সুবিধার জন্য যে লোকজন এই করেকা যদি এখনই পড়িয়ে দিতে থাকবে, না হলে তারা পড়বেই না, সেই জন্য ইমাম সাহেব তাড়াতাড়ি করে 4 রাকাত হোক আর 8 রাকাত হোক এরকম পড়িয়ে দেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এশার নামাজ অবশ্যই ইমামতি করেছেন, আর ইমামতি করার পরে ঘরে চলে গেছেন। তারপরে সালাম ইয়াখরুজ ইলাইহিম, চতুর্থ দিনে আর বেরিয়ে আসলেন না। কি পড়ার জন্য? তারাই পড়ার জন্য। ফালাম্মা আসবাহ, সকাল হয়ে গেল, লোকেরা ইন্তজার করতে থাকলেন, আল্লাহর নবী আসলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টের পাচ্ছেন লোকজন কথাবার্তা বলছে, পাশেই তো হুজরা। কাল কাদ রাআইতুল্লাযী সানাতুম, তোমরা যা করছিলে রাতে তা আমি দেখেছি। কাদ রাআইতুল্লাযী, অবশ্যই আমি দেখেছি, আল্লাযী অবলোকন করেছি, আল্লাযী সানাতুম, যা তোমরা করছিলে রাতে। কথাবার্তা বলছো, কি ব্যাপার আসবেন না নাকি, আল্লাহ রাসূল অনেকক্ষণ হয়ে গেল, এই কথাবার্তা বলছো, সব শুনছি আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নামাজ পড়ছেন। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাযা আলাইকুম, তোমাদের কাছে বেরিয়ে আসাতে আমার কোনো বাধা ছিল না, কোনো বাধা ছিল না। তবে ইল্লা, কি বাধা ছিল? আন্নী খাশিতু, আমার ভয় হয়ে গেল, আশঙ্কা হয়ে গেল, আন তুফরাযা আলাইকুম, তোমাদের উপর ফরজ হয়ে যেতে পারে। এত সুন্দর লেগেছে এই নামাজ ইবাদত বন্দেগী আল্লাহকে, যে মনে হয় আল্লাহ ফরজ করে দেবেন। যদি আল্লাহ ফরজ করে দেন তো মা কুমতুম বিহা, তা করতে পারবে না তোমরা করলে তোমাদের পরের লোকেরা করবে না, এই উম্মতের লোকেরা। সুতরাং আমি আর আসলাম না যাতে আল্লাহ ফরজ না করে দেন। কিন্তু ওহির দরজা যখন বন্ধ হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাত্র 2 বছর 3 মাস সময় পেয়েছিলেন, সেজন্য তিনি এই সম্পর্কে কোনো পদক্ষেপ নেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতোই ছিল, যে যেখানে তারাবির নামাজ পড়তো, কেউ ঘরে পড়তো, কেউ মসজিদে পড়তো, মসজিদে আবার 5 জন এখানে, 7 জন এখানে, 10 জন এখানে, এরকম করে পড়তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছেন, আর এই দৃশ্য দেখলেন যে এই ছিন্ন ভিন্ন ভাবে এখানে 5 জন, ওখানে 7 জন, ওখানে 10 জন, এইরকম করে মসজিদে নববীতে বিভিন্ন জায়গায় তারাবির নামাজ লোক কিয়ামুল লাইল পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে বললেন যে এই দৃশ্যটা আমাকে ভালো লাগে না, মুসলিম উম্মাহ তার নামাজ পড়ছো তোমরা এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে 30 দিন জামাত করেননি সেই কারণটি চলে গেছে। তার কাছে ওহী আসতো, আল্লাহ ওহীর দ্বারা ফরজ করে দিতে পারতেন। আমি ওমর, আমার কাছে তার ওহী আসবে না, আর তো ফরজ ওয়াজিব হবে না, হবে কি হবে না। সুতরাং যখন সেই ভয় দূরে হয়ে গেছে, তাহলে আমি মনে করি যে তোমাদেরকে এক ইমামের পেছনে করে দিই। এই ছিন্ন ভিন্ন 10 জন ইমাম, আর 10 জনের সাথে 5 জন 7 জন করে হয়তো 50 জন 100 জন নামাজ পড়ছো, এইরকম ছিন্ন ভিন্ন নামাজ না পড়ে এক ইমামের ইক্তেদা করে তোমরা নামাজ পড়ো। তারপরে উবাই বিন কাবকে আদেশ দিলেন যে উবাই বিন কাব তুমি নামাজ পড়াও। আরেকজন সাহাবী তামিম ছিলেন, 2 জনে কোরআন হাফেজ ছিলেন, তাদেরকে বললেন তোমরা তারাবির নামাজটা পড়িয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরজ নামাজ পড়াতেন, কারণ খলিফাতুল মুসলিমিন শুধু খোলাফা রাশিদিনের জামানায়, তারপরে উমাইয়া বংশে আব্বাসী যুগে খলিফাগণী বা যে শহরের যে গভর্নর হতেন, আমির হতেন, তারা ইমামতি করতেন মসজিদে। এটাই ছিল ইসলামিক সিস্টেম, যে তারা দেশেরও রাষ্ট্রনেতা এবং মসজিদেরও তারা ইমাম, দেশেরও ইমাম, মসজিদের ইমাম। শুধু শুক্রবার না, 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। হ্যাঁ, খুতবা তা তো অবশ্যই যদি একাধিক মসজিদ শহরে থাকে, যেটি সবচেয়ে বড় মসজিদ, সেই মসজিদে তার খুতবা হয়তো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকরের জামানা চলে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি এক ইমামের পিছনে নামাজ শুরু করিয়ে দিলেন। তারপরে শুরু করিয়ে দিয়ে যাচ্ছেন হেঁটে আরেকদিন, তারপর দেখে বলছেন নি'মাতুল বিদআতু হাযিহি, কত সুন্দর না একটি নতুন কাজ, কত সুন্দর না একটি বিদআত। এই একটি কথা যে শোনা বিদআতীরা, আর তারপরে তারা ভাগ করে নেবে যে বিদআত তাহলে 2 প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। তাহলে বিদআত 2 প্রকার, ভালো বিদআত আর মন্দ বিদআত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নি'মাতুল বিদআতু হাযিহি, এটি হচ্ছে কত সুন্দর চমৎকার বিদআত, এটি হচ্ছে চমৎকার বিদআত। নি'মাতুল বিদআতু হাযিহি মানে কত চমৎকার না এই বিদআত। তাহলে তিনি চমৎকার বিদআত বললেন, সুন্দর বিদআত বললেন, বোঝা গেল যে ভালো বিদআত আছে, আর ভালো যখন আছে তখন সাইয়্যা খারাপ বিদআত আছে। সুতরাং প্রত্যেকে বিদআতপন্থী যে বিদআতগুলি তারা করে সেগুলি হচ্ছে বিদআত হাসানা, ভালো বিদআত তাদের কাছে, আর যেগুলি তারা করে না, অন্যরা করে, সেগুলি তাদের কাছে বিদআতে সাইয়্যা। এ হচ্ছে মুসলিম জাতির বিদআতপন্থীদের অবস্থা, ঠিক না? কি জবাব দেবেন? বিদআতীদের দলিল তো জবরদস্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা বলেছেন নি'মাতুল বিদআতু হাযিহি, এটি তো ভালো বিদআত, চমৎকার বিদআত। তাহলে চমৎকার বিদআত যখন হলো, তাহলে বোঝা গেল কুল্লু বিদআতিন দালালা নয়, প্রত্যেক বিদআত গুমরাহি নয়। তাহলে কি জবাব দিবেন? আমি প্রশ্ন কি করলাম, উত্তর কি দিবেন? প্রশ্ন হচ্ছে যে তাহলে
আমাদের দেশের বিদাতিরা যেসব বিদাত করছে বলছে এগুলো বিদাত হাসানা, তাহলে তাদের কথা ঠিক আছে যে বিদাত হাসানার দরজা ইসলামে খোলা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বিদাত হাসানা করতে পারেন, তাহলে কবরে যারা চাদর চড়ায়, ফুল দেয়, কবরকে সাজায়, তারা বলছে এগুলি সব বিদাত হাসানা, সব বিদাত হাসানা। এগুলি কি জবাব দেবেন? যারা সবার ভালো রুটি করছে বিদাত হাসানা, গরিব মিসকিনকে খাওয়াচ্ছে, ভালো নিয়ে দিত, ওরসের মেলা লাগাচ্ছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণ নেই, কিন্তু এগুলো বিদআত হাসানা, ভালো বলি আউলিয়ারা ইহতিরাম করছে, সম্মান করছে, বছরে একবার তো আমরা আসছি, উপস্থিত হচ্ছি, হাজিরা দিচ্ছি তাদের দরবারে। কি বলবেন? সব ঠিক আছে, সব বিদআত হাসানা। কি জবাব দেবেন? মুমতাজ, কত সুন্দর জবাব। এইটা হচ্ছে জবাব যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে নেমাতুল বিদা বললেন, এটা কি আসলে শরীয়তের পরিভাষায় বিদআত? শরীয়তের ভাষায় বিদআত কাকে বলে? যার অস্তিত্ব ইসলামে ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত ছিল না, তা যদি কেউ করে নেকির উদ্দেশ্যে, তার নাম বিদআত। এখন এই তারাবির নামাজ জামাত সহকারে পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ছিল না? ছিল না? ছিল, কিন্তু 3 দিন ছিল, তার বেশি কেন ছিল না? তার কারণও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শিয়ে দিয়েছেন। তাহলে প্রমাণ ছিল। কি ছিল না? আসলটা তাহলে মজুদ আছে, আসল মজুদ আছে। 30 দিন নামাজ ছিল না, আর ওতে বাধা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেই বাধা যেহেতু সরে গেছে, তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা সরে যাওয়ার পরে 30 দিন এই তারাবির নামাজকে জামাত সহকারে চালু করেছেন, ছিন্ন ভিন্ন ভাবে না পড়ে। আসল যদি মজুদ থাকে কোনটার, আর সেটা যদি খোলাফায়ে রাশিদিন পরিবর্তন করে থাকেন, সেটি বিদআত নয়। বিদআত যদি নয়, আমি বললাম তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বিদআত বললেন, ওলামারা বলেছেন যে এটি শরীয়তের ভাষায় পরিভাষায় ইস্তিলাহি বিদআত নয়, এটি হচ্ছে আবিধানিক শাব্দিক অর্থে নতুন, দেখার দিক দিয়ে নতুন। 30 দিন ছিল না এর আগে, এখন 30 দিন তারাবি হবে, এই দিক দিয়ে নতুন। কিন্তু আসল যেহেতু মওজুদ রয়েছে, এই নামাজও সাবিত রয়েছে আল্লাহ রাসূল থেকে, আর জামাত সহকারে পড়াও 3 দিন পড়ে প্রমাণ করে দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাত করে পড়তে পারো। সুতরাং সবকিছু মওজুদ আছে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন পড়েননি কেন, বাধা তাও উল্লেখ করে দিয়েছেন। তাহলে নতুন শুধু শব্দের দিক দিয়ে নতুন, শাব্দিক অর্থে তিনি, লগাতের ভাষায় আবিধানিক অর্থে তিনি বিদআত বলে আখ্যায়িত করেছেন। আসলে এটি শরীয়তি বিদআত নাই, এটি গবেষক ওলামাদের এটি ব্যাখ্যা। আর বিদআতপন্থীরা সুবিধাবাদ। এই ব্যাখ্যা যদি না করা হয়, তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিরোধিতা করেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালাল, প্রত্যেক নতুন কাজ বিদআত, আর প্রত্যেক বিদআত গুমরাহি। আর তার বিরোধিতা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নি'মাতুল বিদআতু হাযিহি, এটি হচ্ছে চমৎকার বিদআত। শরীয়তের ভাষা বিদআত হলে এইটাই হয় না? তো এটা কি বলতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর বিরোধিতা করবেন? অসম্ভব কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করতে বলেছেন, খোলাফায়ে রাশিদিনের বিশেষ করে অনুসরণ করতে বলেছেন। আর সাহাবার দল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, আমার উম্মতের সাহাবায়ে কেরামরা সবাই একমত হয়ে পথভ্রষ্ট হতে পারে না, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাহ। ঠিক আছে? সুতরাং সাহাবায়ে কেরাম যদি কোনো আমল করে, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে স্পষ্ট হাদিস আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তারপরে তারা নতুন কিছু নিয়ে আসেননি, তা আসল ছিল, আসলে পুরোটাই ছিল বলতে হবে। বলছেন যাদা ফি রিওয়ায়াতিল বুখারী, বুখারীতে রয়েছে যে এই ঘটনাটি ঘটেছিল যালিকা ফি রমাদান, রমজান মাসের কথা। রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত করে নামাজ পড়েছেন। তাহলে জামাত করে নামাজ কিসের পড়বেন? রমজান মাসের কিয়ামুল লাইল, কিয়ামে রমজানের পড়বেন। সারা বছরের তাহাজ্জুদের না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ জামাত করে পড়েননি। জি, এইরকম রমজান ছাড়া অন্য মাসের ভেতর জামাত করা চলবে না। ওয়াসালাহা সাহাবাতুহু মিন বাদিহি, সাহাবায়ে কেরামরা তারপরে এইরকমই আমল করেছেন। ওয়া তালাক্কাথা উম্মাতুহু বিল কবুল, আর তার উম্মতেরা তা সাদরে গ্রহণ করেছেন। এই রাতের নামাজের ফজিলত সম্পর্কে একটি হাদিস উল্লেখ করেছেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা ইযা কামা মাআল ইমাম, কোন ব্যক্তি যদি ইমামের সাথে কিয়াম করে, রাতের নামাজ পড়ে, হাত্তা ইয়ানসারিফা, ইমামের ফেরা পর্যন্ত, ইমাম যতক্ষণ পড়ছে সে পড়তে থাকে, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তাহলে সারা রাতের কিয়ামের সে নেকি পাবে। সারা রাতের তাহাজ্জুদ বা তারাবির কিয়ামুল লাইলের নেকি পাবে সে। এই হাদিসটি আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। এই হাদিস ইমামের সাথেই ফেরার কথা বললে, এই হাদিসকে পেশ করে অনেকে বলে ইমাম যদি 20 পড়ে 30 পড়ে তো কেন ফিরবেন আপনি? ইমামের সাথেই ফিরেন। ইমামকেও খেয়াল রাখা উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেমন তেমন হওয়া উচিত। যদিও লেখক যেহেতু আইম্মায়ে কেরামদের মধ্যে ইমাম আহমদ, শাফি, ইমাম আবু হানিফা, তাদের মত যে না ওই বেশি পড়তে হবে, এটি ইমামদের মত, যার ফলে ওই মতের উপরে চলেছেন, সেজন্য এই হাদিস পেশ করেছেন।
আর এই কথা এখানেও বলা হয়, অনেক ইমাম সাহেবরা বলে যে ইমামের সাথে ফিরেন, কিন্তু আপনি নিয়তটা ঠিক রাখেন। এই কথা মনে রাখবেন, যদি আপনি বেশি পড়েন অসুবিধা নেই, কিন্তু নিয়তটা ঠিক রাখেন। কেমন নিয়তটা ঠিক রাখেন? দেখেন, আপনার সহি সুন্নত মোতাবেক একটি নিয়ত, আর একটি হচ্ছে মযহাবপন্থীদের নিয়ত, বা বিশেষ করে হানাফি উপমহাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের হানাফিদের নিয়ত তারাবি সম্পর্কে। হানাফিদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের নিয়ত হচ্ছে যে তারাবি সুন্নাতে মুআক্কাদা, আর তার সংখ্যা 20 রাকাত, একেবারে ধার্য 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা। আর শুধু তাই নাই, জয়ীফ জাল হাদিস দিয়ে তারা যথাসাধ্য প্রমাণ করার চেষ্টা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 পড়েছেন। যখন ওই হাদিস জাল হয়ে গেল, তখন বলছি যে আরে নবী না হইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন, তাও প্রমাণ নেই, তাও জয়ীফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করেছেন যে হাদিস পেশ করে, তাও জয়ীফ। কথা বুঝতে পারছেন? বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদেশ ছিল সেটি ছিল 11 রাকাত মুআত্তামালে কাজ, সেটি সহিহ হাদিস। ওবাই ইবনে কাবকে তামিম দারিকে যে আদেশ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছিলেন, তাতে 11 রাকাতের হুকুম ছিল। তাহলে উপমহাদেশের মযহাবপন্থী হানাফিরা তারা যে তারাবির নামাজ পড়ে, তারা এই নিয়ত নিয়ে পড়ে যে 20 রাকাত পড়ছে এটি রাসূলের সুন্নত, সুন্নতের নিয়ত নিয়ে পড়ে। আপনি আমি যদি 20 পড়ি, 30 পড়ি, 40 পড়ি, তাহলে কেমন করে পড়বো? পড়া জায়েজ, অসুবিধা নেই, কিন্তু বলবো যে সংখ্যার দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 11 রাকাত, বাস। 8 3 11 বা 10 1 11, অথবা কখনো কখনো 13। এর আগে বিস্তারিত বেত সম্পর্কে বলা হয়ে গেছে, তাই না? 13-র বেশি নাই, তবে অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পড়েছেন। আমরা নিয়ত করব যে 11 রাকাতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার দিক দিয়ে সুন্নত, রমজানে হোক অথবা অন্য মাসে হোক। যেমন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, মা কান ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি, রমজানে অন্য মাসে 11 বেশি পড়তেন না, আলাইহি 10 রাকাত। তাহলে সুন্নতের নিয়তে, নবীর সুন্নতের নিয়তে আমরা 11 পড়ব, তারপরে বাকিটা অতিরিক্ত নফল ইবাদতের মাস, মোবারক রাত, মোবারক সময়, বরকতের সময়, নেকি কুড়াবার সময়। সুতরাং 2 করে পড়বো, যত পারি পড়ল, আরো 2 4 6 পড়লাম, 8 পড়লাম, 10 পড়লাম, 20 পড়লাম, 23 পড়লাম, 40 পড়লাম, যাই পড়তে পারেন। আর এই ধারণাই ছিল তাবেঈনদের। সুতরাং তাবেঈনদের জামানায় বা তাবেঈনদের জামানায় ইমাম মালিকের যুগে বর্ণনা রয়েছে যে মদিনার লোকেরা 41 রাকাত নামাজ পড়তো। মদিনার লোকেরা 41 রাকাত নামাজ পড়তো। তারাবি সম্পর্কে যেসব বইগুলি বাংলাদেশে বা ভারতে লেখা হয়েছে, উর্দু বাংলায় যে বইগুলি লেখা হয়েছে, কোন একটি ভালো বই যদি সহিহ হাদিসের আলোকে যে বইগুলি লেখা হয়েছে তারাবি সংখ্যা সম্পর্কে, সেগুলি পড়েন, তাতে পাবেন 10 রকমের আমল ছিল তাবেঈনদের, তাবেঈনের যুগে সর্বঊর্ধ্বে আমল ছিল 41 রাকাত। তাহলে তারা মনে করতেন যে 11 রাকাতই যথেষ্ট। আর যদি কেউ বেশি পড়ে, নেকির মাস বেশি পড়তে পারে, 12 পড়ুক, 18 পড়ুক, 20 পড়ুক, আর তারপরে 1 রাকাত বা 2 রাকাত পড়ে 21 আর 23 করুক, অথবা 24 পড়ুক আর 1 রাকাত 25 করুক, বা 26 পড়ে 27 করুক, 28 29 করুক, 31 করুক, 33 করুক। এই করতে করতে 41 পর্যন্ত তাদের আমল ছিল, মত নাই, ইখতিলাফ নাই, আমল ছিল যে আমি বেশি পড়বো। কেউ 40 পড়ছে, তো কেউ আবার 37 পড়ছে, 36 পড়ে 1 রাকাত পড়ছে, কেউ হয়তো 35 পড়ছে, কেউ 33 পড়ছে, 31 পড়ছে, কেউ 29 পড়ছে, 27 পড়ছে, কেউ 21 পড়ছে, কেউ 11 পড়ছে, 13 পড়ছে, এইরকম আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত বলেছেন এই নামাজের, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের কিয়াম করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে। রমজানের কিয়াম মানে তারাবির না, দেখেন কামা রমজান, কিয়ামে রমজানের দলিল আছে, এর একটি নাম হচ্ছে কিয়ামে রমাদান, রমজান মাসের কিয়াম করবে। আচ্ছা, কিয়াম কেন বলা হতো এই নামাজ? এর আগে বলেছি কিয়াম মানে তো দাঁড়ানো, তো এই নামাজকে আবার কিয়াম কেন বলা হতো, সালাত কেন বলা হতো না? দীর্ঘক্ষণ তেলাওয়াত হইতো, দাঁড়িয়ে তেলাওয়াত হইতো দীর্ঘক্ষণ, আর দাঁড়িয়ে এই কিয়াম করার নাম হচ্ছে কিয়াম, দাঁড়ানোর নাম, সেই জন্য নামাজটার নামই কিয়াম রেখে দেওয়া হয়েছিল। যেমন আরাম করার জন্য তারাবির নাম হয়ে গেল, তেমনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সূরা পড়ার কারণে কিয়াম নাম হয়ে গেল। রমজানে পড়ার জন্য কিয়ামে রমজান, আর সারা বছর যারা পড়ে তাহাজ্জুদ, সেই জন্য সেই নামাজের নাম ছিল কিয়ামুল লাইল। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায়। ইহতিসাব মানে নেকির উদ্দেশ্যে, সৎ নিয়ত নিয়ে আল্লাহর কাছে কিছু পাবো, নেব, চাইবো, এই উদ্দেশ্যে নেকির আশায়। তাহলে দুনিয়ার কোনো গরজ নেই, আল্লাহর প্রতি ঈমান রেখে, দেখা দেখি নয়, দেশাচার নয়, লোকজনের চাপে নয়, কারো লজ্জাই নয়। এগুলো হচ্ছে বিভিন্ন দুনিয়াবী কারণ, যেগুলোতে নেকি পাওয়া যাবে না কোনো আমল করলে। আল্লাহর প্রতি ঈমান রেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন, আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামে রমাদান করেছেন এবং তার জন্য উৎসাহিত করেছেন।
আর নেকির আশা নিয়ে যে আল্লাহর কাছে পাবো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার মাফ করে দেওয়া হবে অতীতের গুনাহ। মা তাকাদ্দামা, যা আগে হয়ে গেছে, মিন যামবিহি, তার গুনাহ খাতা, অর্থাৎ অতীতের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এই তারাবির দ্বারাই, কিয়ামুল লাইল দ্বারা, কিয়ামুল রমজান দ্বারাই। আর বড় গুনাহগুলির জন্য তার সাথে সাথে তওবা করলেও আল্লাহ মাফ করে দেবেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। ফাহিয়া সুন্নাতুন সাবিতা, সুতরাং এই নামাজ হচ্ছে প্রমাণিত সুন্নাত, স্পষ্ট প্রমাণ আছে বহু হাদিসে। লা ইয়ানবাগি লিল মুসলিমি তারকুহা, কোন মুসলমানের জন্য তা ছেড়ে দেওয়া উচিত নয়। লা ইয়ানবাগি, সতর্কতা অবলম্বন করেছেন লেখক, বলেননি লা ইয়াজুজ, বলেছেন কি জায়েজ নয়, কথা বলেনি। যদি জায়েজ নয় বলতেন তাহলে তারাবি ছাড়া হারাম হয়ে যেত, তাহলে তাই বলছেন লা ইয়ানবাগি, উচিত নয়, সমীচীন নয়, ভালো নয়। জি। আম্মা আদাদু রাকাতিহা, তারাবির নামাজের রাকাতের সংখ্যা কত? এই বলছেন যে তারাবির রাকাতের সংখ্যা, আদাদু রাকাতিহা, তারাবির রাকাতের সংখ্যা, এই সম্পর্কে লেখকের মন্তব্য শুনেন। বলছেন ফালাম ইয়াসবুত ফিহি শাইউন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সম্পর্কে কিছু প্রমাণিত নয়, মানে নির্ধারিত এতই পড়তে হবে এটা প্রমাণিত নয়। ওয়াল আমরু ফি যালিকা ওয়াসিউন, এই ব্যাপারে শরীয়তের মাসলায় উদারতা রয়েছে, উন্মুক্ত। আপনি 8 পড়েন, 20 পড়েন, 30 পড়েন, 40 পড়েন, এটি হচ্ছে তার মত। এই ব্যাপারে কিছু নির্ধারিত নেই, বাধা বাধকতা নেই যে এতটাই পড়তে হবে, এই হচ্ছে মন্তব্য। তার মন্তব্যগুলি শুনিয়ে দিই, তারপরে হাদিস দেখাবো। তাহলে তার মন্তব্যে যদি কিছু ভুল থাকে, মানুষ মাত্র ভুল হইতে পারে, বা কিছু যদি সামান্য কিছু পার্থক্য থাকে সেটা স্পষ্ট হয়ে উঠবে। তারপরে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির উক্তি নকল করেছেন। তাআলা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাহু আন ইউসাল্লি 20 রাকাতান, মুসল্লির জন্য জায়েজ যে সে 20 রাকাত পড়বে, 20 রাকাতও পড়তে পারে, অসুবিধা নেই, 20ও পড়তে পারে। কিন্তু 20 কে যদি বলে নবীর সুন্নাত, তাহলে বলবো যে মুশকিল। এই কথা মনে রাখবেন এখানে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এতটুকু কথা ঠিক যে 20ও পড়তে পারে, আমিও বলছি 20 পড়তে পারে, কিন্তু 20 কে বলবে নবীর সুন্নাত, আমরা পালন করছি, এটি হচ্ছে নবীর সুন্নাত, মিথ্যা কথা। কামা হুয়া মাশহুরুন, আর এটি হচ্ছে প্রসিদ্ধ। যদি নবীর সুন্নাত হতো তাহলে ইমাম ইবনে তাইমিয়া কেন বলবেন যে মাশহুরুন মিন মাযহাব আহমদ আর শাফি, এটি হচ্ছে ইমাম আহমদ এবং শাফির মশহুর মাযহাব, মানে প্রসিদ্ধ মাযহাব। মাযহাবের কেন দোহাই দিবেন? তিনি বলতেন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, সোজা কথা, বাঁকা কথা কেন হবে? ঠিক কিনা? বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ওয়ালাহু আন ইউসাল্লি 36, আর তার জন্য জায়েজ, মানে মুসল্লি নামাজি মুসলমানদের জন্য জায়েজ যে 36 পড়বে, মানে 36 পড়াও জায়েজ। তাহলে বোঝা গেল যে একটি উক্তি 36 আছে, বা একটি আমল 36 আছে। গত সপ্তাহে বলেছি যে মুসলিমদের কতটি আমল পাওয়া যায়, মনে আছে কারো? 10 রকমের আমল পাওয়া যায়। মুসলিমদের যুগে যুগে 10 রকমের আমল পাওয়া যায়। সর্বনিম্ন হচ্ছে 11 আর সর্বঊর্ধ্ব হচ্ছে 41। এর মধ্যে বিভিন্ন রকমের আমল দিয়ে 10 রকমের আমল পাওয়া যায়। যে যেখানে যেরকম পেরেছে, কেউ কম পড়েছে, কেউ বেশি পড়েছে। যারা সবচেয়ে কম পড়েছে আর লম্বা করে পড়েছে তারা 11 পড়েছে, যারা একটু বেশি পড়েছে তারা কেউ পড়েছে আপনার হয়তো 17 পড়েছে, 21 পড়েছে, 23 পড়েছে, 27 পড়েছে, 31 পড়েছে, ইত্যাদি। এই করতে করতে 41 পর্যন্ত এই 10টি আমল বা 10 রকমের আমল রয়েছে। তার মধ্যে 2টি আমলের কথা হয়ে গেল এখানে, একটা 20-এর আমল হয়ে গেল, আরেকটা 36-এর আমল হয়ে গেল, 1 রাকাত ভেতর দিয়ে 37, আর আরেকটি আমল বলবেন না, ওটা হচ্ছে 11। তাহলে 3টি হয়ে গেল। কামা হুয়া মাযহাব মালিক, যেমন কি ইমাম মালিকের মাযহাব। ইমাম মালিকের মাযহাবে আছে যে 36 পড়েন, মালিকেরা 36 পড়ে। আফ্রিকায় মালিকি মাযহাবের লোকেরা আফ্রিকায় বসবাস করে, আফ্রিকানরা অধিকাংশ মালিকি, তারা 36 পড়ে। মদিনার লোকেরা, এখানে উনি লিখেন মদিনার লোকেরা 41 পড়তো তাবেঈনদের যুগে, মদিনাবাসীরা 41 রাকাত পড়তো। আর একটা আমল হয়ে গেল, তাহলে কয়টা হলো? 4টা হয়ে গেল। এইরকম ভাবে বিভিন্ন রকম আমল আছে। ওয়ালাহু আন ইউসাল্লি 11 রাকাতান, আর মুসলমানের জন্য 11 রাকাত পড়াও যায়। ওয়া 13 রাকাত 13 পড়াও যায়। তাহলে 11 সাথে 13 বাড়লো, তার একটা হলো 5টা হয়ে গেল। 5টা বলতে এখানেই হয়ে গেল, বাকি বিভিন্ন রকমের আমল আছে। ওয়া কুল্লুন হাসানুন, প্রত্যেকটি হচ্ছে সুন্দর, সবগুলি ভালো। সোজা কথা, কুল্লুন হাসান মানে সবগুলি ভালো। তাহলে সবগুলি তো ভালো, কিন্তু কোনটা বেশি ভালো, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কোনটা
বেশি ভালো। ফায়াকুনু তাকসিরু রাকাতি আও তাকলিলুহা বিহাসবি তুলিল কিয়ামি ওয়া কিসারিহি। সবচাইতে উত্তম, শুনে নেন, সবচাইতে উত্তম যদি কেউ অল্প সংখ্যা করে লম্বা করে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংখ্যা ছিল সেই সংখ্যারও খেয়াল রাখে আর কোয়ালিটিরও খেয়াল রাখে, তাহলে সংখ্যা বেশি হলে বেশি নেকি নয়, সংখ্যা কমই থাক কিন্তু যদি কোয়ালিটি সুন্দর লম্বা দীর্ঘ নামাজ হয় তাহলে এটি সবচেয়ে উত্তম। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজান আসলে রমজানের প্রথম দিনে এই সৌদি আরবের প্রচার মাধ্যমে রেডিওতে তিনি বলতেন, আর তার কথা প্রত্যেক বছরে আমি শুনতাম 1989 থেকে শুরু করে, আলহামদুলিল্লাহ এখানে রমজান পেয়েছি 1989 থেকে প্রত্যেক বছরে শুনতাম। তিনি বলতেন ওয়াল আফদালু, উত্তম হচ্ছে যে আইয়ুসাল্লিয়া ইহদা আশারাত রাকাতান মাতুল, 11 রাকাত নামাজ পড়া লম্বা করে, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। কি জন্য উত্তম? যে 11 রাকাতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তার বেশি পড়েননি। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যারও খেয়াল রাখলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কোয়ালিটি খুব সুন্দর ছিল, খুব লম্বা ছিল, দীর্ঘ ছিল, সুতরাং আপনি তো লম্বা করে নামাজ পড়লেন, ওই দিক দিয়েও সুন্নাত পালন করলেন। তাহলে কোয়ান্টিটি পরিমাণের দিক দিয়েও সুন্নাত ফলো করলেন আপনি, আর কোয়ালিটি তার ধরনের দিক দিয়েও আপনি সুন্নাত পালন করলেন। এটি হচ্ছে সবচেয়ে উত্তম। শুনে রাখেন ভালো করে। তবে যারা কেরাত লম্বা করবে না, সংক্ষেপে নামাজ পড়বে, রুকু সিজদা অত লম্বা করবে না, তাদের জন্য রাকাত যদি বাড়িয়ে দেয় তাহলে ভালো হতে পারে। এটা কিছু ওলামাদের মত। ফায়াকুনু তাকসিরুর রাকাতি আও তাকলিলুহা, ইমাম ইবনে তাইমিয়া বলছেন, সুতরাং রাকাত বেশি করা আও তাকলিলা অথবা কম করা, বিহাসবে তুলিল কিয়াম, কিয়াম লম্বা করা, দাঁড়িয়ে কেরাত তেলাওয়াত লম্বা করা অথবা তেলাওয়াতকে খাটো করা, শর্ট করা, এর উপর নির্ভর করছে যে আপনি রাকাত বেশি করবেন। রাকাত যদি বেশি করেন আর যদি আপনার কিয়াম কম হয়, তাহলে আপনি আপনার কিয়াম যে কম হলো, মানে তেলাওয়াত কম হলো, সূরা কম পড়লেন, ছোট সূরা পড়লেন, এই ঘাটতিটা পূরণ করলেন কি দিয়ে? সংখ্যা বাড়িয়ে দিয়ে। আর যদি আপনি তেলাওয়াত লম্বা করেন তাহলে এই দিকটা কোয়ালিটি সুন্দর আছে, সুতরাং আপনি যদি সংখ্যা কমও করেন কোনো অসুবিধা নেই, বরং এটি ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা কম ছিল আর কোয়ালিটি সুন্দর ছিল। এই হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা, আর তার উপরে যেটুকু বলা তাও বললাম। তারপরে লেখক বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু লাম্মা জামাআন নাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোকদেরকে একত্রিত করলেন আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাফেজে কোরআন, যিনি কারি, প্রসিদ্ধ সাহাবায়ে কেরামদের মধ্যে, তাকে ইমাম বানিয়ে দিলেন কিসের জন্য? তারাবির জন্য। তারাবির ইমাম বানালেন। এটা হচ্ছে উবাই ইবনে কাবের উপরে একত্রিত করা, মানে উবাই ইবনে কাবের পিছনে সবকে একত্রিত করা যায়, ছিন্ন ভিন্ন হয়ে এভাবে নামাজ পড়িও না, তোমরা একসাথে জামাত সহকারে তারাবি পড়ো। তখন উবাই ইবনে কাব কত নামাজ পড়িয়েছিলেন? বলেন সাল্লা বিহিম 20 রাকাতান, তাদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ পড়িয়েছিলেন। এই কথাটি জয়ীফ। লেখক সালেহুল ফাওজান তার সম্মান শ্রদ্ধার সাথে বলছে যে এই কথাটি জয়ীফ, দুর্বল। এই হাদিসটি এর সনদ বিচ্ছিন্ন বনকাতে, আর তার প্রমাণ হচ্ছে ইনি তো হাওয়ালাই দেননি, রেফারেন্স দেননি, আমাদের দেশীয় তরিকায় লিখেছে। মযহাবপন্থী যেমন হানাফিদের কিতাবে কোনো হাওয়ালা থাকে না, ওই রকমই হাম্বলি তরিকা এখানে লেখা হয়েছে, হাওয়ালা নেই। আপনাকে রেফারেন্স দিয়ে পড়ে শোনাচ্ছি হাদিসগুলি। হাদিস হচ্ছে মুয়াত্তা মালিক, এটা মানে ইমাম মালিকের কিতাব। সর্বপ্রথম হাদিস লেখা হয়েছে মুয়াত্তা মালিক। এই কিতাব যখন লেখা হয় তখন বুখারী ওজুদ ছিল না, অস্তিত্ব ছিল না, মুসলিমও ছিল না, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, কোন সিহাহ সিত্তা বা কুতুব সিত্তার হাদিস ছিল না, কোন কিতাব ছিল না। হাদিস সংকলিত কিতাব মাত্র এই কিতাব প্রথম, তার আগে কোনো কিতাব ছিল না। মুয়াত্তা ইমাম মালিক, ইমাম মালিকের লিখিত মুয়াত্তা, তার নামই হচ্ছে মুয়াত্তা। হাদিস শোনাচ্ছি। আন সায়েব ইবনে ইয়াজিদ আন্নাহু ক্বালা, সায়েব বিন ইয়াজিদ বলছেন, তাবেঈ, যে আন্নাহু কাল বলছেন, আমারা ওমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আনিদ-দারি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, তিনি আদেশ করলেন উবাই ইবনে কাবকে এবং তামিম দারিকে, দুই সাহাবী, দুই হাফেজ, দুইজনকে কি আদেশ করলেন? আইয়াকুমা লিন-নাসি, মানুষকে কিয়াম পড়াবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়াবে তারা, বিইহদা আশারাতা রাকাতান, 11 রাকাত দিয়ে। ইহদা মানে 1 আর আশারা মানে 10, তাহলে কত হলো? 11 রাকাতান, 11 রাকাত। বুঝলেন? স্পষ্ট হাদিস। কালা, তারপর বর্ণনাকারী বলছেন, ওয়া কানাল কারিও, সেই জামানায় কারি অর্থাৎ উবাই ইবনে কাব অথবা তামিম দারি কত লম্বা তারা নামাজ পড়ে, ইয়াকরাউ বিল মিইন, এমন সূরা পড়তেন যে সূরাগুলি 100-র উপরে আয়াত রয়েছে, 100, 200, 250 আয়াত রয়েছে। সূরা বাকারা, আলে ইমরান, মায়েদা, নিসা,
এসব সূরা পড়তেন, ছোট ছোট সূরা না, তাবারাকার সূরা নয়, আর আপনার জুজা আম্মা আম্মা পড়া নয়, এসব পড়তেন। ইয়াকরাবিল মেইন, মেয়া থেকে, মেয়া মানে সও, আর মেইন যাতে সও রয়েছে, এক এক সুর বেশি আয়াত রয়েছে, ওই সব সূরা পড়তেন। হাত্তা কুন্না নাতামিদু আলাল ইসি, আমরা যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন আমরা লাঠির উপর ভর দিতাম। নাতামিদু, ভর দিতাম আমরা, আলাল ইসি, আসামান লাঠি, লাঠির উপর ভর দিতাম। মিন তুলিল কিয়ামত, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণ, না হলে আজ পড়ে যাওয়ার ভয়ে। কেমন লম্বা নামাজ হতো। ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি বুজুগিল ফজরি, আর আমরা এই 11 রাকাত নামাজ পড়ে ফিরতাম ফি বুজুগিল ফজরি, ফজর হওয়ার পূর্বখানে। ফজর হওয়ার পুরোপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির দিক দিয়ে সুন্নাত পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 3 দিন নামাজ পড়ে সাহাবারা যাচ্ছেন, তৃতীয় বলছেন যে বাড়ি গিয়ে মনে হয় সাহারি পাচ্ছি না, বাড়ি যেতে যেতেই আযান হয়ে যাবে। ওই রকম করে সাহাবায়ে কেরামরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় পুরোপুরি সুন্নাত পালন করতেন। কোথায় সেই সুন্নাত আর কোথায় আজকালকার নামাজ? রাত 8:30টাতেই ফালাস ফারে মসজিদ বন্ধ, তারাবি শেষ, 8টায় শুরু হলো, 8:30টায় শেষ। এটা যেহেতু তাড়াতাড়ি করে নিলাম, নম্বর দেয়নি, তবে আমি অধ্যায় বলে দিচ্ছি। অধ্যায় হচ্ছে বাবু তারগিব ফি সালাত ফি রমজান, রমজান মাসে নামাজের জন্য উৎসাহিত করা, অর্থাৎ তারাবির জন্য উৎসাহিত করা, তারাবির অধ্যায়, রমজান মাসের তারাবির অধ্যায়, মুয়াত্তা মালিক। এই অধ্যায়ের 4 নম্বর হাদিস, মানে তারাবির নামাজের যে আলোচনা শুরু হয়েছে তার 4 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ, এই হাদিসের সম্পর্কে কোনো কালাম নেই, কোন মুহাদ্দিস বলেনি যে এই হাদিসটা দুর্বল বা কিছু, এই হাদিস সহিহ। তারপরে আরেকটি হাদিস উল্লেখ করা হয়েছে, শুনেন 5 নম্বর হাদিস, তারপরে পরে আছে আন ইয়াজিদ বিন রুমান, ইয়াজিদ বিন রুমান তাবেঈ বর্ণনা করছেন, আন্নাহু কাল, কিন্তু ইয়াজিদ বিন রুমান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাননি। তাহলে তিনি বলছেন যে ওমর ইবনে খাত্তাবের জামানায় 20 পড়া হইতো, এর মধ্যখানে গ্যাপ হচ্ছে কিনা শুনে বলছেন, তাহলে ঠিক না? আচ্ছা, তারপরে এখানে আরেকটি বিষয়ে পার্থক্য, সে হচ্ছে যে আগের হাদিসটিতে আছে যে ওমর ইবনে খাত্তাব আদেশ করেছেন, আমারা আদেশ করেছিলেন, আর এখানে আছে কানান নাস, শব্দটি শুনেন, বলছেন তিনি কানান নাস ইয়াকুমুনা ফি জামানে ওমর ইবনে খাত্তাব ফি রমাদান, লোকেরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় রমজান মাসে কত রাকাত নামাজ পড়তেন? বিসালাসি ওয়া 20 রাকাতান, 23 রাকাত নামাজ পড়তেন, 23 রাকাত নামাজ পড়তেন। হাদিস বর্ণনা করেছেন ইয়াজিদ বিন রুমান, তিনি ওমর ইবনে খাত্তাবকে পাননি, বর্ণনা করেছেন তার থেকে বা তার জামানা সম্পর্কে, তাহলে তিনি নিশ্চয়ই কোন মাধ্যম থেকে কারো কাছ থেকে শুনে বর্ণনা করছেন। এই ইনকিতা, বিচ্ছিন্নতাকে বলা হয়, আর কোন হাদিসে যদি বিচ্ছিন্নতা হয় সেই হাদিস যঈফ হয়ে যায়। কি জানি যার কাছ থেকে শুনেছে সে বিশ্বস্ত কিনা, কে বলেছেন তাকে, এক প্রশ্ন। তারপরে আরেকটি কথা যে লোকেরা পড়তো বলা হয়েছে, কানান নাস ইয়াকুমুনা, লোকেরা পড়তো। আর ওমর ইবনে খাত্তাব খলিফার আদেশ কি ছিল? আগের হাদিসে এটা 10 রাকাত, তাহলে খলিফার আদেশ 20 বা 21 বা 23 বেতর সহ ছিল না, তার আদেশ ছিল 11 রাকাত। স্পষ্ট হলো 2 হাদিসের মাধ্যমে। জি, এখানে যে লেখক বলেছেন এইভাবে লোকেরা বুঝবে যে হয়তো ওমরেরই আদেশ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু লাম্মা জামান নাস, লোকদেরকে যখন একত্রিত করলেন উবাই বিন কাবের পেছনে নামাজ পড়ার, সাল্লাল্লাহু বিহিম, তাদেরকে তিনি নামাজ পড়ালেন 20 রাকাত, 11 আদেশ করলেন, 20 করতে বললেন। তারা প্রশ্ন এখানে, তবে কেউ কেউ যদি এই জয়ীফ হতে পারে, যদি সাব্যস্ত হয়, দুর্বল হাদিস, প্রথম কথা দুর্বল আস্থা করা যায় না, যদি হয় এইরকম যে তার জামানায় পড়েছে কানান নাস লোকেরা, তাহলে কোন কোন লোক, কিছু কিছু লোক নফল বেশি পড়ে 100-200 পড়তে পারে। আপনার মসজিদে নামাজ শেষ হয়ে গেল, ঘরে গিয়ে আপনি ভাবছেন আমি রাত জাগবো তো দীর্ঘক্ষণ নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করবো, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি। আর সালাফে সালেহিনরা নামাজের বাইরে তেলাওয়াতের চাইতে নামাজের মধ্যে বেশি তেলাওয়াত করতেন। তাহলে এইরকম কিছু লোকেরা যদি বেশি পড়ে, কেউ 23 পড়ে, কম পড়ে, বেশি পড়ে, হতে পারে। কিন্তু যেটি খলিফার আদেশ ছিল সেটি হচ্ছে 11 রাকাত, এটি স্পষ্ট হাদিস, মুয়াত্তা মালিকের হাদিস। নফল পড়তে কোনো নিষেধ নেই, 100 পড়ুক 200 পড়ুক, কোনো নিষেধ নেই। কিন্তু সেটাকে যেহেতু মযহাবপন্থীরা শাফেঈ বা হাম্বলি বা হানাফি, তারা কি বলতে চায়, বিশেষ করে হানাফিরা যেহেতু এই ব্যাপারে খুব কট্টর, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান হানাফিরা খুব কট্টর এই ব্যাপারে। তারা বলে যে এটা হচ্ছে সুন্নতে ওমরি, ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্নত, খলিফার সুন্নত। আর হাদিস পেশ করে আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমার আমার সুন্নতকে ধরো আর খলিফার সুন্নতকে ধরো। দেখো আহলে হাদিসরা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার সুন্নত করে নবীর নাফরমানি করলো, তাহলে এত দূর পৌঁছে দিল, বুঝতে পারছেন না?
সেই জন্য প্রমাণ করে দিলাম যে খলিফায়ে রাশেদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হচ্ছে 11 রাকাত, আর সুন্নাত 23 নয় 21 নয়, এই স্পষ্ট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে হানাফিরা বয়ান করে যে তিনিও 20 পড়েছেন, এরকম হাদিস তো শুনিয়ে দিবে আপনাকে। সেই হাদিস শুধু যঈফ নয়, সেই হাদিস মওযু, জাল, মিথ্যা, কোনো ভিত্তি নেই, কিন্তু শোনাবে তারা এরকম। জি, কিন্তু তারা তো জাল জানে না যে হাদিস কি হয়, যঈফ জাল হয়, তাই তো জানে না। সাল্লাল্লাহু মেশিনা রাকাতান বলেন যে 20 রাকাত পড়ে। ওয়াসসাহাবাতু 20 রাকাত সম্পর্কে কি অবস্থা তা জানলেন। ওয়াসসাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম মিনহুম মান ইয়াকিল্লু ওয়া মিনহুম মান ইয়াকসিরু। তারপরে স্বীকার করতেন খানিকটা সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু আনহুম, তাদের কেউ কেউ কম পড়তেন, ওয়া মিনহুম মান ইয়াকসিরু, কেউ কেউ বেশিও পড়তেন, 20 পড়তেন, 30 পড়তেন, 40 পড়তেন কেউ কেউ, এই কথা। ওয়াল হাদ্দুল মাহদুদু লা নাসসা আলাইহি মিনাশ শারি, শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত করা হয়নি যে এতই পড়তে হবে। এই কথা যদি বলা যে পড়তেই হবে এত, এর কম বেশি করতে পারবে না, হ্যাঁ তাহলে ঠিক আছে। কিন্তু যদি প্রশ্ন আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পড়েছেন, তাহলে সেখানে গিয়ে একবার স্পষ্ট যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রমজানে ও অন্য মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বেশি পড়তেন না, ব্যাস। গত সপ্তাহে বলেছি যে রমজান মাসে যার নাম তারাবি, সেটি হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর তারাবি আলাদা নামাজ নাই, যে কথা দেশে গেলে আপনাকে শোনাবে। কোনো প্রমাণ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবি পড়ার পরে 3 দিন তারাবি পড়িয়েছেন আর তারপরে তাহাজ্জুদ আলাদা পড়েছেন, প্রমাণ দিক কেউ। যদি কেউ বলে দুটি আলাদা আলাদা নামাজ, তাহলে প্রমাণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনে জামাত করে পড়ালেন সাহাবায়ে কেরামদেরকে 11 রাকাত, এটা তো স্পষ্ট সেই হাদিসে আছে। আর এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন, কারণ তার উপর অনেক ওলামাদের মতে তাহাজ্জুদ ফরজ ছিল, তাহলে তাহাজ্জুদ আলাদা করে পড়েছেন, এর প্রমাণ দিতে হয়। যখন হাদিসটা বেরোলো তখন আবার রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদে যাতা লাইলাতিন, মসজিদে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। ফাসাল্লা বিসালাতিহি, নামাজ পড়লেন একাই, কিন্তু লোকজনকে বলেননি যে চলো আমার সাথে নামাজ পড়ো, লোকেরা তার ইক্তেদা করে নামাজ পড়লেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাসুরান নাস, আগামী রাতে নামাজ পড়াইলেন, আরো লোক বেশি হয়ে গেল। সুম্মা ইজতামাউ, তারপরে মিনাল লাইলাতি সালিসাতা বির রাবি, তৃতীয় রাতে অথবা চতুর্থ রাতে তারা জমা হলেন। এই হাদিস এই কিতাব থেকে শোনানো হয়েছে, এর আগে ছিল কিতাবে। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বের হলেন না। ফালাম মাস, বা যখন সকাল হলো, কাল, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ রাআইতুল্লাযী সানাতুম, তোমরা যা করছিলে, রাতে অপেক্ষা করছিলে অনেকক্ষণ ধরে যে আল্লাহ নবী আসবেন আমাদেরকে তারাবি পড়াইবেন, আমি তা দেখেছি। ফালাম ইয়ামনান মিনাল খুরুজ ইলাইকুম, কিন্তু আমি বেরিয়ে আসিনি কি জন্য, ইল্লা আন খাশিতু আন ইউফরাযা আলাইকুম, তোমাদের উপর ফরজ হয়ে যাবে এই ভয়ে। আল্লাহকে খুব পছন্দ লেগেছে, যদি আমি নামাজ পড়তে যাই হতে পারে ফরজ হয়ে যেতে পারে। ওয়া যালিকা ফি রমাজান, এটি রমজানে ছিল। তাহলে হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়িয়েছেন। এখানে এই হাদিসের সাথে যে মা আয়েশা আরেকটি হাদিস বর্ণনা করেছে, এটি বুখারীতে আছে, যে 11 বেশি পড়াননি, কিন্তু ওই হাদিসে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে গেলেন আর তারপরে আবার তাহাজ্জুদ পড়লেন, বা নামাজ পড়ার আগে তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ যদি পড়েন তো তারাবির পরে পড়বেন। যাদের কাছে তাহাজ্জুদ আর তারাবি আলাদা, যেমন আমাদের দেশের হানাফিদের কথা বলছি, তাহাজ্জুদ আর তারাবি তাদের কাছে আলাদা আলাদা, তাহলে তাহাজ্জুদ কখন পড়তে হবে তাদের নিকটে? তারাবির পরে শেষ রাতে। এইরকম প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়িয়ে যাচ্ছিলেন, সাহাবারা যখন গেলেন বেরিয়ে, বলছেন যে আর সাহরি হয়তো পাবো না, তাহলে তাহাজ্জুদ আর পড়ার সময় কোথায়? তারপরে লেখক বলছেন ওই সব নামাজি বা ইমাম সাহেবদের কথা যারা তাড়াতাড়ি করে নামাজ পড়ে, তাদের কথা, যেটি ঠিক না। ওয়া কাসীর মিনাল আইম্মা, অনেক ইমামরা, মানে আইম্মাতুল মাসাজিদ, মসজিদের ইমামগণ, ফি তারাবি, তারাবিতে ইউসাল্লুনা সালাতান, এমন নামাজ পড়ে তারা লা ইয়াকিলুনহা, যা বুঝে না, না বুঝে নামাজ পড়ে, এত দ্রুত বেগে তেলাওয়াত করে যে কিছু বুঝে না, না ইমাম বুঝে, কারি সাহেব বুঝে, না পিছনের লোকেরা বুঝে। এই দেশের কথা যদি এই লেখক এই উল্লেখ করেন, তাহলে বাংলাদেশে ভারতে কেমন নামাজ হয় তা তো বুঝতেই পারেন। জি, রুকুতে তাদের ইতমিনান নাই, এটা তো এখানে দেখছি বহু মসজিদে। রুকুতে গিয়ে 3টি সুবহানাল্লাহ বলতে পারি না, যদি মানে একটু শ্বাস নিতে থাকেন আপনি, যে যাচ্ছি হয়তো শ্বাস নিতে যাচ্ছেন, ও রুকু থেকে উঠে গেছে, এরকম হয়েছে অনেক সময়, রুকু থেকে উঠে গেছে, পরে আপনাকে হয়তো তাসবিহ পুরা করতে হইল। এত তাড়াতাড়ি কিছু লোকেরা নামাজ পড়ায়। রুকুতে তাদের ইতমিনান নেই, প্রশান্তি নেই। ওয়ালা ফিস সুজুদে, সিজদাতেও না, আপনি একটু নামতে, তার সিজদায় নামতে একটু লেট করেছেন, সিজদাতে উঠে পড়েছেন। ওয়া তুমানিনা তো রুকুন, অথচ ইতমিনানের সাথে নামাজ পড়া, ধীর স্থিরতার সাথে নামাজ পড়া হচ্ছে রুকুন। নামাজের 14টি রুকুনের একটি রুকুন, তাহলে এটা যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। ওয়াল মাতলুবু ফিস সালাতি হুজুরুল কলব বাইনা ইয়াদাই আল্লাহ তাআলা, আর নামাজে আল্লাহর দরবারে আপনি হাজির হয়েছেন অন্তরের সাথে,
নিজের দেহ, শরীর এবং কলবের সাথে, অন্তরের সাথে। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছ থেকে ডিমান্ড, যে এইভাবে আপনাকে নামাজ পড়তে হবে। মতলব মানে আপনার কাছ থেকে শরীয়তে চাওয়া হয়েছে ফিস সালাতে, নামাজে কি হুজুরুল কলব, যে আপনার অন্তর হাজির হয়ে একগ্রতার সাথে নামাজ পড়বেন বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে শুধু দেহটাকে হাজির করেছেন আর মন কথা আছে যে কখন তাড়াতাড়ি সারবো, এইরকম নয়। আর আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হবে তা থেকে উপদেশ নেওয়া, তাহলে বুঝবেন, তাহলে তো উপদেশ নেবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, বুঝবেন তাহলে তো যে জাহান্নামের কথা বলা হচ্ছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজ, জান্নাতের কথা বলা হচ্ছে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। এইরকম স্পষ্ট পড়া, তাহলে তো বুঝবেন যে কোথায় জান্নাতের কথা হচ্ছে, কোথায় জাহান্নামের কথা হচ্ছে, কোথায় আযাবের কথা হচ্ছে, কোথায় নিয়ামতের কথা হচ্ছে, কোথায় আহকাম হচ্ছে, কোথায় আকীদার কথা হচ্ছে, কোথায় মাসলা মাসাইল রয়েছে, কোথায় রোজার কথা রয়েছে। আল্লাহর কালাম পড়ে বা শুনে কি করতে হবে? উপদেশ নিতে হবে। উপদেশ হবে কখন? যখন বুঝবেন তখন। অপছন্দনীয় তাড়াহুড়ার দ্বারা এটা হাসিল হবে না, উপদেশ হাসিল হবে না, আর ইতমিনান হাসিল হবে না। ওয়াসসালাতু আশরু রাকাতিন মাতুলিল কিরাতি ওয়াত তুমানিনাত আওলা মিন 20 রাকা মাল আজালাতিল মাকরুহা। বলছেন যে কেউ যদি 10 রাকাত নামাজ পড়ে, মানে 11 রাকাত বেতর সহ 11 পড়ে, কিন্তু সেই ব্যক্তি মাতুলিল কেরাতকে লম্বা করে, ওয়াত তুমানিনা ইতমিনানের সাথে ধীর স্থিরতার সাথে নামাজ পড়ে, আওলা এটি হচ্ছে উত্তম, মিন 20 রাকা 20 রাকাতের চাইতেও। একটি লোক 20 রাকাত পড়লো, কিন্তু 20 রাকাত কেমন করে পড়লো? মাল আজালাতিল মাকরুহা, অপছন্দনীয় তাড়াহুড়া, বেশি তাড়াহুড়ার সাথে যে ব্যক্তি নামাজ পড়ে, এর চাইতে অনেক অনেক ভালো 10 রাকাত নামাজ পড়া ইতমিনান ধীর স্থিরতার সাথে আর লম্বা কিরাত করে। কেন? বলছে লিআন্না লুব্বাস সালাতি ওয়া রূহুহা হুয়া ইকবালুল কলবি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। কারণ নামাজের একটা বাইরের বডি আছে আর একটা ভিতরে রূহ আছে। যেমন আপনার দেহে, আপনার দেহে হাত পা চোখ মুখ নাক এইসব আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীর, আর ভিতরে আছে কি? রূহ, আত্মা। আসল মূল্য রূহের, আত্মার। যতক্ষণ ভিতরে রূহ আছে ততদিন আপনার স্ত্রীর স্বামী আপনি, আপনার আদর করছে, আপনার ছেলে মেয়েদের বাবা আপনি, তাই না? আর আপনি আপনার বাবা মায়ের ছেলে, ততক্ষণ আপনার আদর খাতির, আর ততক্ষণ আপনাদের আমি শেখ, ঠিক না? ততক্ষণ আপনি একে অপরের ভাই, দিনী ভাই, খাতির, সমস্ত খাতির আছে কিসের জন্য? আপনার রুহের জন্য, আমার রুহের জন্য। রুহ যেমনই বেরিয়ে যাবে, ওস্তাদের কোনো খাতির নেই এখন, আর এই দেহের কোনো খাতির করা যাবে না, স্বামীর এই দেহের আর খাতির করা যাবে না, বাবার এই দেহের খাতির করা যাবে না। হ্যাঁ, এই যতই বড় আলেম হোক না কেন, আর যতই তার এলেম হোক না কেন, আর এই বডির মাথার পায়ের আর হাতের আর চোখ নাকের খাতির করা যাবে না। কি করতে হবে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন হয়েছে কিনা, দাফন হয়েছে কিনা, দাফন কাফনের ব্যবস্থা হয়েছে কিনা, বিদেশে থাকলে আর পারমিশন হয়েছে কোন রকম, ঠিক কিনা? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকে পৌঁছাও, কবরে পৌঁছাও। কোনো মূল্য নেই এর দেহের। তাহলে এত প্রিয়জন আপনজন আপনার দেহের কোনো মূল্য দিতে পারছেন না, কারণ আপনার মধ্যে রূহ নেই। সেই জন্য তো নামাজের মধ্যে এরকমই যদি রূহ না থাকে, শুধু বডিটা থাকে, অর্থাৎ একবার দাঁড়ালেন, একবার রুকু করলেন, একবার সিজদা গেলেন, কিছু তেলাওয়াত করলেন, বাস, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বডি। আর রূহ হচ্ছে যে আল্লাহর দরবারে অন্তরকে হাজির করে একাগ্র চিত্তে হুজুরে কলবের সাথে, আন্তরিকতার সাথে নামাজ পড়া, ইতমিনানের সাথে, শান্তির সাথে নামাজ পড়া, এই হচ্ছে নামাজের রূহ। বলছে লিআন্না লুব্বাস সালাহ, কারণ নামাজের মগজ, মগজের মূল্য আছে, নামাজের মগজ। আর কি? ওয়া রূহুহা, নামাজের রূহ, আত্মা কি? ইকবালুল কলবি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর প্রতি অন্তরের কি হয়ে যাওয়া, ধাবিত হওয়া। অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়েছে, আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন কমের পক্ষে, এইরকম ইবাদত বন্দেগী করা, এটি হচ্ছে নামাজের মগজ এবং আত্মা। ওয়া রুব্বা কালিলিন খায়রুন মিন কাসীর, আর অনেক অল্প বস্তু, অল্প জিনিস অধিক বস্তুর চাইতে ভালো, ঠিক না? অল্প সোনা অধিক লোহার চাইতে ভালো, ঠিক না? অল্প রিয়াল পকেটে নিয়ে চলে যাচ্ছেন, বাংলাদেশি টাকা, ইন্দোনেশি টাকা, টাকার চাইতে গাদার টাকার চাইতে ভালো, ঠিক না? ইন্দোনেশি টাকার কথা শুনেছেন, তুরস্কের টাকার কথা শুনেছেন, শ্রীলঙ্কার 1 রিয়ালে কত হাজার টাকা হয়। তাহলে 500 টাকার বোঝা না বই আপনি একটা রিয়ালই বইলেন, এটি উত্তম নয়? একটা রিয়াল 500, তাহলে 500 চাইতে এক ভালো। এইরকমই যদি ধীর স্থিরতা ইতমিনানের সুন্দর নামাজ হয়, সুন্দর 2 রাকাত নামাজ, 10 রাকাত চাইতে ভালো। ওয়াকাযালিকা তারতিলুল কিরাত আফযালু মিনাস সুরআ, এইরকমই কিরাত ধীর স্থিরতার সাথে, তারতিলের সাথে পড়া, তারতিল তাহলে তাড়াতাড়ি পড়া চাইতে উত্তম।
ওয়াসুরআতুল মুবাহা, আর তাড়াতাড়ি যেটা জায়েজ, হিয়া আল্লাতী লা ইয়াহসুল মাহা ইসকাত। কতটা তাড়াতাড়ি জায়েজ? সব তাড়াতাড়ি জায়েজ নাই। কোন তাড়াতাড়ি করা জায়েজ? বলছে হিয়া আল্লাতী লা ইয়াহসুল মাহা ইসকাতু শাইইন মিনাল হুরুফ, যাতে কোনো অক্ষর পড়ে না যায়। পড়তে গিয়ে আলহামদু পড়তে গিয়ে কিছু পড়ে গেল, লিল্লাহি রাব্বিল আলামিন কোন একটা অক্ষর গেল, বুঝাই গেল না যে কি বললেন আপনি। বোঝা যেতে হবে এবং অক্ষরগুলি সবগুলি স্পষ্ট উচ্চারিত হইতে হবে। ফাইন আসকাতা বাদাল হরুফ, যদি কোন হরফকে ফেলে দেয় লিআজালিস সুরআ, তাড়াহুড়া করার কারণে, লাম ইয়াজুজ যালিকা, তাহলে এইরকম তেলাওয়াত করা পড়া কোরআন জায়েজই নয়, নাজায়েজ। ওয়ায়ুনহা আনহু, এবং তা নিষেধ করতে হবে। কেউ যদি এইরকম পড়ে নিষেধ করতে হবে যে এইরকম কোরআন পড়িয়েন না, আল্লাহর কিতাবের সাথে আল্লাহর কালামের সাথে এরকম বেয়াদবি করিয়েন না। ওয়া আম্মা ইযা ক্বারা কিরাআতান বায়্যানা, স্পষ্ট পড়ে, যেমন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, স্পষ্ট কিনা? স্পষ্ট। যদি এইরকম কেউ পড়ে স্পষ্ট, ইয়ানতাফিউ বিহাল মুসাল্লুনা খালফাহু, পিছনে যে মুসাল্লি রয়েছে তারা উপকৃত হচ্ছে, বুঝতে পারছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লো, যদিও হাদার করে পড়লো। এটা হচ্ছে হাদার আর তারতিল। ফাহাসানুন, তাহলে জায়েজ আছে। তাহলে একটা হচ্ছে জায়েজ তাড়াতাড়ি করা আর নাজায়েজ তাড়াতাড়ি করা। আর এই জায়েজ তাড়াতাড়ি করার চাইতে উত্তম হচ্ছে তারতিলের সাথে ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করা। ওয়াকাদ যাম্মাল্লাহুল্লাযিনা ইয়াকরাউনাল কুরআনা বিলা ফাহমি মানাহু, আল্লাহ নিন্দা করেছেন ওই সব লোকদের যারা কোরআন তেলাওয়াত করে বিনা বুঝে না আর পড়ে কোরআন, তাদের আল্লাহ নিন্দা করেছেন। ফাকালা তাআলা, মহান আল্লাহ বলেছেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা, কিছু মুসলিম আছে যারা নিরক্ষর, উম্মি, আল্লাহ তাদের কথা নিন্দা করেছেন। এই আয়াত আহলে কিতাবের জাহেল মূর্খদের সম্পর্কে, যারা তাওরাত ইনজিল পড়তে বুঝতো না। আর এই মুসলিম উম্মতের ওই সব লোকেরা, নিরক্ষর লোকেরা, যারা কোরআনের জ্ঞান রাখে না আর শুধু তেলাওয়াত করে, তাড়াহুড়া করে। অমিনহুম উম্মিয়ুনা, তাহলে সিম্পল হাফেজ, আমাদের দেশীয় হাফেজ যারা উপমহাদেশে বা অনারব, যে কোনো দেশের অনারব হাফেজ, শ্রীলঙ্কার হাফেজ, ভারতের হাফেজ, বাংলাদেশের হাফেজ, পাকিস্তানের হাফেজ, ইন্দোনেশিয়ার হাফেজ, হাফেজ তো মাশাআল্লাহ, কেরাত তো তাজবিদ তো মাশাআল্লাহ, কিন্তু এক অক্ষরের অর্থ বুঝে না, জালেকা মানেই বুঝে না, তিলকা মানেই বুঝে না, বুঝতে পারছেন, লা রাইবা ফিহি মানেই বুঝে না, কিছু বুঝে না কিন্তু পড়ে। তাদের আল্লাহ নিন্দা করেছেন যে এইরকম হাফেজ হয় এমন কোনো ভালো কাজ না। এটা একটা কদম বাড়িয়েছিলেন কিন্তু ছেড়ে দিলেন, রাস্তায় যাচ্ছিলেন কোন উদ্দেশ্যে আর রাস্তা থেকে ফিরে চলে আসলেন, কিছু হাসিল হবে। শিখতে যাচ্ছিলেন কেনাকাটা করার জন্য, যে কালকে জন্য কিছু বাজার টাজার করি, অর্ধেক রাস্তা গেলেন, ওখান দিয়ে ফিরে চলে এলেন, মসজিদের কাছ থেকে ফিরে চলে আসলেন, কিছু পাবেন? কিছু পাবেন না, আপনার কাজই পুরো হইল না। তো কোরআন শুধু হেফজ করে ছেড়ে দিলেন, বাস। আর আমাদের সেটা বড় রোগ আছে, হাফেজ হয়ে গেলে আর কে পড়ায়, এখন ইনকামের কাজ হয়ে গেছে, বিদেশ গেলে কোনো মসজিদ পেয়ে যাবো, আর না হলে কোনো জায়গায় তারাই পড়াবে, একটা ইনকাম হবে, এই ধান্দা শুধু। সূরা বাকারা আয়াত নম্বর 78, আল্লাহ বলছেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা, কিছু লোকেরা উম্মি, নিরক্ষর রয়েছে, লা ইয়ালামুল কিতাব ইল্লা আমানি, কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কোরআন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, বুঝে না তারা যে কি আছে কোরআনে কারিমে সাদ, ইল্লা আমানিয়াত, তবে তাদের কি আছে? উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা। আমানি মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, বড় বড় আশা আকাঙ্ক্ষা। হাফেজ হয়েছি, আর হাফেজের যে ফজিলত বয়ান করা, হাফেজ মানে নিজে তো জান্নাত যাবে, গোটা পরিবার আর বংশের কত লোকের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এসব হচ্ছে আমানিয়া, বড় বড় আশা আকাঙ্ক্ষা। আল্লাহ আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন, উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছো, কিন্তু নিরক্ষর, লা ইয়ালামুনাল কিতাব, কিতাব সম্পর্কে কোনো এলমই নেই। একজন হাফেজ সাহেব, সিম্পল হাফেজ সাহেবের সামনে আয়াত রেখে দিন, আচ্ছা হাফেজ সাহেব আপনি তো পড়লেন ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব, কি মানে হইল? মানে আবার কি বুঝি ভাই, আমরা হাফেজ মানে আবার কি বুঝি হাফেজ? এই হলো অবস্থা। বড় বড় আশা আকাঙ্ক্ষা, হাফেজ হয়ে মাশাআল্লাহ কত কি করবে দুনিয়া আখিরাতে। ইল্লা আমানি, বড় বড় আশা আকাঙ্ক্ষা। বলছেন আমানি মানে কি? আই তেলাওয়াতান বিলা ফাহমিন, তেলাওয়াত করে এরা বিলা ফাহমিন, কিন্তু বুঝে না, কিছুই বুঝে না, মিসকিন। ওয়াল মুরাদ মিন ইনজালিল কোরআন ফাহমু মানিহি ওয়াল আমালু বিহি লা মুজাররাদুত তিলাওয়া। আল্লাহর এই কোরআনে কারীম নাযিল করার উদ্দেশ্য কি? আমাদের দেশের মানুষরা তো বুঝেছে যে কোরআন মৃতদের জন্য। কোরআন কার জন্য? মরা লোকের জন্য, যে মরে গেছে তার জন্য কোরআন। মরে গেছে তার পাশে এখন কোরআন নিয়ে বসে যাও, পড়ো, যতক্ষণ দাফন কাফনের ব্যবস্থা না হচ্ছে কোরআন পড়তেই থাকো। এই শুরু হইলো মরার জন্য কোরআন, এখান থেকে শুরু কিন্তু। আর তারপরে যখন কবরে নামিয়ে দিয়ে চলে আসা হলো, তখন বাড়িতে কোরআন পড়া শুরু হলো। যদি বাড়ির লোকেরা কোরআন পড়া জানে, মহিলা পুরুষ কোরআন পড়া জানে, তো পড়ছেই, কোরআন চলছেই তার জন্য। আর যদি না থাকে তো 3 দিনের দিন ভাড়া করা হইলো, 10 দিনের দিন ভাড়া করা হইলো, 40 দিন ভাড়া বাড়ি করা হইলো। আবার বছরে, প্রত্যেক বছর একবার ওই মৃত্যু দিবসে ভাড়া করতে হবে হাফেজ হুজুরদেরকে। তাহলে মৃতের জন্য কোরআন করে দিয়েছি আমরা।
অথচ আল্লাহ নাযিল করেছেন কোরআন কার জন্য? জীবিতদের জন্য। হুদান, রাস্তা দেখো। মরা লোককে কি রাস্তা দেখো? আল্লাহ বলছেন হুদান, হেদায়েতের জন্য নাযিল করেছি। মরা লোককে আবার কি রাস্তা দেখাবে কোরআনে কারীম? হয়েছে কোনদিন রাস্তা দেখানো? মৃত লোককে রাস্তা দেখাবে? তাহলে কোরআনের যে উদ্দেশ্য আল্লাহ শুরুতে আল্লাহ বর্ণনা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদেরকে হিদায়াত করবে। আল্লাহ ভীরু মরে গেলেও তার হিদায়াত করবে না, যে অবস্থায় গেছে গেছে। তাহলে জীবিত লোকের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। তো কোরআন নাযিলের উদ্দেশ্য হচ্ছে ফাহমু মানিহি, কোরআনের অর্থ বোঝা, অনুধাবন করা। আর বুঝে নিয়ে শুধু রেখে দাও নয় যে নলেজ, আমার ভালো জ্ঞান আছে, পণ্ডিত আমি, না। ওয়াল আমালু বিহি, বুঝে নিয়েছেন, এখন আমল করুন তার উপর। লা মুজাররাদুত তিলাওয়া, কারণ জানেন আপনি কোরআনের অর্থ, আলেম হয়েছেন, পড়েছেন, মাদ্রাসায় ইলম হাসিল করেছেন বা ইসলামিক সেন্টারে এসে কিছু বুঝতে শিখেছেন, তারপর আমল খারাপ হয়ে গেল, আরো মুশকিল, আরো মুশকিল। জেনে শুনে আপনি ভুল করছেন, এখন আপনি স্পষ্ট হয়ে যাওয়ার পর ভুল করছেন, আপনি অন্যায় কাজ করছেন। আপনি লা মুজাররাদুত তিলাওয়া, শুধু তেলাওয়াত করার উদ্দেশ্য নয় যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এক অক্ষর পাঠ করে শুধু 10 নেকি নেন, এই জন্যই না। এটি তো কোরআনের বরকত, সেজন্য আল্লাহ আপনাকে অতিরিক্ত দেবেন, যে একটি অক্ষর 10 নেকি। আলিফ বললেন 10 নেকি, লাম বললেন 10 নেকি, মিম বললেন 10 নেকি। এটি আল্লাহর খাস রহমত, কোরআনের বরকত, কালামুল্লাহ, সেই জন্য। কিন্তু এইটি উদ্দেশ্য নয় যে শুধু তিলাওয়াত করতে থাকবেন। নিন্দা করেছেন এরকম লোকদের, শুধু যারা তেলাওয়াতই করে, অর্থ বুঝে না। ইনতাহা কালামুহু রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাণী এখানেই শেষ হলো। বাযু আইম্মাতুল মাসাজিদ লা ইউসাল্লুনা তারাবি আলাল ওয়াজহিল মাশরু, আবার কিছু ইমামরা রয়েছেন যারা শরীয়ত মোতাবেক, সুন্নাত মোতাবেক তারা তারাবি পড়ে না, সুন্নাতের খিলাফ তারাবি পড়ে। কেমন করে? বলছে লিআন্নাহুম ইউসরাউনা ফিল কিরাআতি সুরআতান, এত তাড়াতাড়ি করে কিরাতের ক্ষেত্রে, নামাজেও তাড়াতাড়ি, রুকু সিজদাও তাড়াতাড়ি করে, এটা আগে বললো, আর কিরাতেও তাড়াতাড়ি করে, এমন তখিল্লু বিআদাইল কোরআন আলাল ওয়াজহিস সহিহ, শুদ্ধভাবে কোরআনে কারীমের কালিমাতগুলি, শব্দগুলিকে আদায় করে না। ওয়ালা ইয়াতমাইন্নুনা ফিল কিয়াম ওয়া রুকু ওয়াস সুজুদ, তারা কিয়ামে, রুকুতে, সিজদাতে ইতমিনানের সাথেও থাকে না, বা প্রশান্তির সাথে তারা কিয়াম, রুকু, সিজদা করে না। ওয়া তুমান্নাতু রুকুন মিন আরকানিস সালাতে, অথচ ইতমিনানের সাথে নামাজ পড়া নামাজের একটি রুকুন। ওয়া ইয়াখুযুনা বিল আদাদিল আকল, এর সাথে সাথে উপরন্ত আবার কি অল্প সংখ্যা নেই, 8-এর বেশি পড়বে না, পড়বেও 8, আর নামাজও শর্ট। বুঝতে পারলেন না? পড়বেও 8 আর নামাজও শর্ট, কম সংখ্যাবে নামাজ, আর আবার সংখ্যাও কম। ওয়ায়াখুযুনা বিল আদাদিল আকল মিনার রাকাত, সবচেয়ে কম রাকাত, কম সংখ্যা নেবে, মানে সবচেয়ে কম সংখ্যা হচ্ছে 8 3 11, 8 রাকাত। ফায়াজমাউনা বাইনা তাকলিলির রাকাত ওয়া তাখফিফিস সালাত, দুই রকম ভুল। এক হচ্ছে যে রাকাতের দিক দিয়েও, যদি এটা ভুল নয়, রাকাতের দিক দিয়ে কম নিল, কিন্তু তার সাথে যদি লম্বা করতো তাহলে সুন্নাত মোতাবেক হতো। দুদিকে সুবিধাবাদী, বলা যেতে পারে সুবিধাবাদী, হ্যাঁ সুবিধাবাদী। রাকাতের দিক দিয়ে সংখ্যা কম নিল, 8 নিল, ও তাখফিফুস সালাত, নামাজকেও দিল হালকা করে, 8 রাকাত পড়বে, আর আবার সূরা নাস, ফালাক, সূরা নাস আর ফালাক আর আলাম তারা লিইলাফি কুরাইশ, ইযা জা নাসরুল্লাহ ওয়াল আসরে আইন্না আতাইনাকাল কাউসার, এইরকম নামাজ। জি, তাড়াতাড়িও, তার সাথে রুকু সিজদা। ওয়া ইসাআতুল কিরাত, তার সাথে সাথে নামাজ হালকা, আর কিরাতকে খারাপ করা, কিরাত ভালো করে না করা, তাড়াতাড়ি করে পড়া। ওয়া হাযা তালাউবুন বিল ইবাদা, এটি হচ্ছে ইবাদতকে নিয়ে খেলোয়াড় করা, খেলতামাশা করা। ফায়াজিবু আলাইহিম, তাদের জন্য ফরজ, আইয়াত্তাকুল্লাহ, আল্লাহকে যেন ভয় করে তারা। এই বিশেষ করে ইমামদের কথা বলা হচ্ছে। ওয়া ইহসানু সালাতাহুম, নামাজকে সুন্দর করে পড়ে। ওয়ালা ইয়াহরিমু আনফুসাহুম, নিজেদেরকেও যাতে করে বঞ্চিত না রাখে। ওমান খালফাহুম, আর পেছনের মুক্তাদিদেরকে যেন বঞ্চিত না রাখে। মিন আদাবিত তারাবিহ আলাল ওয়াজহিল মাশরু, সুন্নাত মোতাবেক তারাবি পড়া হতে, সুন্নাত মোতাবেক ইমাম সাহেব যাতে তারাবি পড়ে, যাতে করে যারা পিছনে মুক্তাদি আছে তারাও সুন্নাতকে পায়, নিজেও সুন্নাত থেকে বঞ্চিত থাকলো, বদনসিব, হতভাগা, আর মুক্তাদিদেরকেও কল্যাণ থেকে, মঙ্গল থেকে বঞ্চিত, সুন্নাত থেকে বঞ্চিত রাখলো, এমন করে যেন নামাজ না পড়ে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, যাতে রয়েছে আমাদের সার্বিক কল্যাণ এবং যাতে রয়েছে আমাদের মুক্তি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।